স্বাগতম আমার প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সদ্য সন্তান সম্ভবার খবর পেয়েছেন অথবা যাদের ঘরে নতুন অতিথি আসার সম্ভাবনা তৈরি হয়েছে, প্রথমবার মা হতে চলেছেন, চিন্তা করছেন কি করবেন, কি খাবেন, কোথা থেকে শুরু করবেন। বিশ্বাস করুন, মাতৃত্ব একটি অমূল্য আশীর্বাদ, কিন্তু এই আশীর্বাদকে নিরাপদ ও আনন্দময় করতে হলে আমরা জানতে হবে কিছু গুরুত্বপূর্ণ করণীয়। এই ভিডিওতে আমি আপনাদের খুব সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে জানাবো সন্তান সম্ভব হলে মায়ের প্রথম করণীয় কী, কোন ডাক্তার দেখাবেন, কি খেতে হবে, কি এড়িয়ে চলতে হবে, মানসিক প্রস্তুতি এবং পরিবারের সহযোগিতা কতটা জরুরি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন শুরু করি আজকের পরিপূর্ণ ভিডিওটি। প্রথমেই বুঝে নিই সন্তান সম্ভব মানে কি। যখন একজন নারীর জরায়ুতে নিষিক্ত ডিমটি স্থাপন হয় এবং গর্ভের মধ্যে নতুন একটি প্রাণের প্রকাশ শুরু হয়, তখন তাকে আমরা বলি তিনি সন্তান সম্ভবা বা গর্ভবতী। এটি শুধু একটি শারীরিক প্রক্রিয়া নয়, এটি একটি নারীর জীবনে শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিকভাবে বড় পরিবর্তনের সূচনা। তাই সন্তান সম্ভব হলে করণীয়গুলি জানতে ও মেনে চলতে খুবই জরুরি। প্রেগন্যান্সি নিশ্চিত করার সঠিক উপায়। ঘরে প্রেগন্যান্সি কিট কিনে ব্যবহার করে প্রাথমিকভাবে টেস্ট করা যায়, তবে 100% নিশ্চিত হতে হলে ব্লাড টেস্ট, বিটা এইচসিজি করানো উচিত। পাশাপাশি একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এবং প্রথম আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিন। কেন জরুরি? ইউটেরাসে বা জরায়ুতে ঠিকমতো গর্ভস্থাপন না হয়েছে কিনা তা নিশ্চিত করা দরকার। না হলে একটোপিক প্রেগন্যান্সি বা বাইরের গর্ভধারণের ঝুঁকি থাকতে পারে, যা মারাত্মক বিপজ্জনক। একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন করুন। সন্তান সম্ভব হওয়ার পর থেকে শিশুর জন্ম পর্যন্ত পুরো সময়কাল জুড়ে একজন বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে চিকিৎসা নির্বাচন করবেন? অভিজ্ঞতা দেখে, রোগী ব্যবস্থাপনার পদ্ধতি দেখে, ক্লিনিক বা হাসপাতালের সুবিধা দেখে, কাছাকাছি লোকেশন হলে সুবিধা হয়। এছাড়া চাইলে একজন ডায়েটিশিয়ান বা চিকিৎসা মনোবিজ্ঞানের রাখতে পারেন যদি প্রয়োজন হয়। পুষ্টিকর খাদ্য ও সুষম ডায়েট অনুসরণ করুন। শিশু বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ পায় মায়ের শরীর থেকে। তাই একজন গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় থাকতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন ডাল, সবুজ শাকসবজি; আয়রন সমৃদ্ধ খাবার, লাল মাংস, কলা, খেজুর; ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেমন দুধ, দই, চিজ, ছোট মাছ; প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিম, মাছ, মাংস, মুরগি, বাদাম; ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, ইলিশ, সামুদ্রিক মাছ। এছাড়াও ফলমূল খেতে হবে প্রচুর পরিমাণে। কমলা, পেয়ারা, আপেল খেলে ভালো। এছাড়াও প্রচুর পরিমাণে জল খেতে হবে। কি খাওয়া চলবে না? কাঁচা বা আধসেদ্ধ মাংস, অতিরিক্ত চা বা কফি, গ্যাসযুক্ত পানীয়, জাঙ্ক ফুড বা পকেটজাত খাবার, ধূমপান, অ্যালকোহল বা যে কোনো মদ্যপান করা চলবে না। প্রয়োজনীয় ওষুধ ও সাপ্লিমেন্ট গ্রহণ করুন। প্রথম 3 মাসে যা খেতে হবে: ফলিক অ্যাসিড 400 থেকে 600 মাইক্রোগ্রাম শিশুদের স্নায়বিক সমৃদ্ধির প্রতিরোধে সাহায্য করে। ভাইটামিন বি ও ভাইটামিন B12 বমি, ক্লান্তি কমাতে সাহায্য করে। আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ রক্তাপ্লতা ও হাড়ের গঠন সঠিক রাখতে সাহায্য করে। ওষুধ যেন কখনো নিজে থেকে না খান। সবসময় চিকিৎসকের প্রেসক্রাইব অনুযায়ী সাপ্লিমেন্ট নিন। মানসিক স্বাস্থ্য ও শান্তি বজায় রাখুন। গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা শিশুর উপর সরাসরি প্রভাব ফেলে। কি করবেন? পরিবার ও স্বামীর সহযোগিতা নিন। দিনে সময় বের করে বিশ্রাম নিন। হালকা সঙ্গীত শুনুন, বই পড়ুন, প্রার্থনা বা মেডিটেশন করুন। কি এড়িয়ে চলবেন? স্ট্রেস বা ঝগড়া করবেন না। অতিরিক্ত কাজ বা মানসিক চাপ করবেন না। ভয় বা ভুল ধারণা নিয়ে বাঁচবেন না। ব্যায়াম ও চলাফেরা সম্পর্কে সতর্ক থাকুন। সাধারণত হাঁটাচলা, প্রেগন্যান্সির যোগব্যায়াম ও কিছু স্ট্রেচিং সেফ হয়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করা উচিত। ভারী কাজ, দৌড়াদৌড়ি, সিঁড়ি বেয়ে ওঠানামা বেশি, হঠাৎ ঝাঁকুনি, এগুলো এড়িয়ে চলুন। ঘরের ও পরিবারের প্রস্তুতি নিন। সন্তান আসা মানেই নতুন জীবন, তাই মা এবং বাবার মধ্যে দায়িত্ব ভাগ করে নিন। ঘরকে নিরাপদ রাখুন, প্রয়োজনীয় শিশু সামগ্রী প্রস্তুত রাখুন। আর্থিক পরিকল্পনা করুন। সন্তান লালন পালন ও প্রসব খরচা যথেষ্ট বড় বিষয়। আগে থেকেই পরিকল্পনা করে রাখতে হবে। হাসপাতালের খরচা, ওষুধ ও পরীক্ষা, ভবিষ্যতের স্বাস্থ্য বীমা, ন্যূনতম 6 মাসের সংসারের খরচের সঞ্চয়। স্বামীর ভূমিকা ও সহানুভূতি। স্বামী যেন সহানুভূতিশীল হয়, স্ত্রীর পাশে থাকেন, ছোটোখাটো কাজে সাহায্য করেন। এতে নারীর মানসিক শান্তি বহুগুণে বেড়ে যায়। প্রেগন্যান্সির ডায়েরি রাখুন। আপনি চাইলে একটি ডায়েরি বা অ্যাপ ব্যবহার করতে পারেন। প্রতিদিনের খাবার তালিকা, আল্ট্রাসাউন্ড রিপোর্ট, কোন ওষুধ খাচ্ছেন, মানসিক অবস্থা, বেবির ফার্স্ট কিক, এটি ভবিষ্যতের জন্য অমূল্য স্মৃতি হয়ে থাকবে। এভাবে পুরো প্রেগন্যান্সির জার্নিটা যদি বিজ্ঞানসম্মত, সচেতন ও ভালোবাসাময় উপায়ে চালিয়ে নেওয়া যায়,
তাহলে মা এবং শিশুর উভয়ের জন্য এটি হবে একটি নিরাপদ, সুন্দর এবং সার্থক অভিজ্ঞতা। প্রিয় মা ও বাবা হতে চলা দর্শক, মাতৃত্বের এই যাত্রা আনন্দদায়ক হলেও এটা দায়িত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে সব কিছু মেনে চলেন, সুস্থ সন্তান এবং সুস্থ মা উভয়েরই সম্ভাবনা অনেক বেশি থাকে। সন্তান সম্ভাব্য হওয়া মানে শুধু একটি জীবনের শুরু নয়, এটা নতুন একটি অধ্যায় যেখানে ভালোবাসা, যত্ন ও দায়িত্বের সমন্বয় ঘটাতে হয়। আপনার জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারেও সাহায্য করে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।